ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ এই সমস্ত তন্ত্রমন্ত্রকে ব্যবহার করবে, তাদের জীবনের এই রাজনীতিকে আল্লাহ কবুল করবেন না। এই জায়গা থেকে বলবো, কোন মুসলমান ইসলামের বিপক্ষে ভোট দিবে এটা কল্পনাও করা যায় না, কোন মুসলমান ইসলামের বিপক্ষে যাবে এটা ভাবনাও যায় না। অতএব এই মাদ্রাসা বাজারের আশেপাশে যত মুসলমান ভাই বন্ধুগণ আজকের এই মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে বলবো, ইসলামের পক্ষের প্রতীক থাকা সত্ত্বে কোন মুসলমান জাগতিক কোন প্রতীকে, কোন গণতন্ত্রের প্রতীকে, কোন পুঁজিবাদের প্রতীকে ভোট দিতে পারে না। বাকি থাকলো এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আমাদের মেসেজ হলো, শুনে রাখেন আমাদের ভাইয়েরা, ইসলাম যে ভূখণ্ডে যতটুকু প্রতিষ্ঠিত, ওই ভূখণ্ডে অতটুকু শান্তি বিরাজমান। অতএব ইসলামের মধ্যে যেরকম মুসলমানদের শান্তির ব্যবস্থা রয়েছে, সংখ্যালঘুদেরও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আপনাদেরকেও বলবো, আসুন একজন ধার্মিক লোককে ভোট দিয়ে আপনারা নেতা বানান, ইনশাআল্লাহ এই রাষ্ট্রের সুষম বন্টন হবে। আমাদের ওবায়েদ ভাই আজকে এখানে উপস্থিত রয়েছে, আমি তার নয়, আমি ইসলামের একজন নগণ্য কর্মী হয়ে আজকে ইসলামের পক্ষে এই হাত পাকার প্রতীক নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। সামনাসামনি বলতেছি, ওবায়েদ ভাইয়ের জন্য ভোট চাইবো না, পীর সাহেব চরমনায়ের জন্য ভোট চাইবো না, ভোট চাইবো ইসলামের জন্য। যেহেতু এদেশের রাজনীতি সংস্কৃতি হলো একজন জনপ্রতিনিধি থাকা, তাই পীর সাহেব চরমনাই ইসলামের পক্ষের একজন খাদেম, একজন জনপ্রতিনিধি হিসেবে ওবায়েদ ভাইকে আমাদের সামনে নিযুক্ত করেছেন। আমি তার কর্মী হয়ে তাকে সামনে নিয়ে যে কথাটি বলবো, আপনারা দেখবেন কোন রাজনৈতিক দলের নেতারা এভাবে কথা বলে না। আমি বলবো, আমাদের শ্রম এই যে সামনে রয়েছে উনি, এই যে আজকে একটা প্রোগ্রাম করতেছি, প্রতিদিন আমাদের 7 থেকে 8টা উঠান বৈঠক হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত আলীনগর ইউনিয়নের 4-5টা টিম মিলে কাজ করে। আমরা বলতে পারবো, আমাদের ওবায়েদ ভাইয়ের পক্ষ থেকে 1টি টাকাও আমরা আনি না, তার পক্ষ থেকে 1টি টাকাও আমাদেরকে দেওয়া হয় না। এই জায়গা